Deputy Chief Guest Sri Dr. Malik, Honorable Sri Dr. Malik Sahasalam, Best Operator Home. এই বৈশু উৎসবে এসে আপনাদের সম্পর্ক আমি জানতে পারলাম, খুবই ভালো লাগলো। এখানে যখনই আমাকে যে কোনো জাতি গোষ্ঠীর, আমাদের জনজাতি গোষ্ঠীর যেখানে কোনো প্রোগ্রাম থাকে আমি সাধারণত মিস করি না, সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস। তো সেই দিশায় আমরা কাজ করছি এবং বাংলা বছরের যে শেষ 2 দিন ও তার যে নববর্ষের প্রথম দিন, সেই মাঝখানে এই যে বৈশুর যে প্রথম দিন সেটা হারি বৈশু বলা হয় এবং দ্বিতীয় দিনকে বৈশুমা বলা হয় এবং নববর্ষের দিনটিকে বিশিকাতাল হিসাবে ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর জনগণ পালন করে থাকে। আমি আজকে বৈশু, জিজু ও গড়িয়া এবং বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। করবুকে একটা নতুন কলেজ হবে এবং এইবার আমরা বাজেটে সেটা রেখেছি। একটার পর একটা, শুধু পাহাড়ের নাম চেঞ্জ করেছি তাই না, অনেক জায়গায় আমরা জনজাতিদের, বিশেষ করে তাদের, আমরা চাই যে তাদের রীতিনীতি, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেইগুলো আমরা বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের সম্মান যদি দিতে হয়, 7 জন জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিশিষ্টরা, তাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করেছে, সেটা আপনারা সবাই জানেন। যে আমাদের এখানে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা কিন্তু আমরা এই সরকার আসার পর সেটা আমরা করছি। আমরা এখানে আপনারা শুনে খুশি হবেন, এবারের বাজেটে এবার জনজাতিদের যে বাদ্যযন্ত্র সেগুলো কিন্তু নিয়ে আগে মানুষ কেউ চিন্তা ভাবনা করেনি। আমাদের সরকার এসে আমরা ঠিক করলাম যে এই বাদ্যযন্ত্রগুলো যাতে সেগুলো হারিয়ে না যায়, তার জন্য এবার বাজেটে আমরা 3 কোটি টাকা রেখেছি। এইবারের বাজেটে আমাদের সরকার চেষ্টা করছে যে আমাদের পুরনো যে জিনিসগুলো হারিয়ে গেছে সেইগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায়, সেই রাজ্যভিত্তিক যাত্রা উৎসব সেখানে আমরা শুরু করেছি। তো আমি কয়েকটা এখানে আপনাদের সামনে রাখছি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 1 বছরে 501টি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করেছি। ত্রিপুরাতে 122টি ইভেন্ট এখানে করা হয়েছে। 101টি সাংস্কৃতিক সংগঠনকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দপ্তরের পক্ষ থেকে আমরা সহায়তা করেছি। আমরা 2025-26 সালে এইবারের যে আমাদের বাজেট, সেখানে জনজাতিদের উন্নয়নে আমরা 7,149 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি এবং গত বছরের তুলনায় 40% বেশি আমরা জনজাতিদের তাদের উন্নয়নের জন্য আমরা 40% এইবারের বাজেটে আমরা রেখেছি। জীবনযাত্রার মান, তাদের সোশিও ইকোনমিক্যাল যে স্ট্যাটাস, সেটা যাতে বাড়ে, তার জন্য এক্সটার্নাল এডেড প্রজেক্ট আমরা এই ত্রিপুরা সরকার থেকে আমরা চেষ্টা করছি। আপনারা জানেন, যতক্ষণ ধরে শান্তি সম্প্রতি না থাকবে, কোনো অবস্থায় একটা রাজ্য সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কিছুদিন আগে আপনারা জানেন 4ই সেপ্টেম্বর 2024 আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি শ্রী অমিত শাহজির উপস্থিতিতে আমরা নয়াদিল্লিতে, আমি নিজেও গিয়েছিলাম, সেখানে NLFT এবং ATTF এবং ত্রিপুরার মধ্যে একটা সেখানে সমঝোতা হয়
এবং ত্রিপুরা এখন বলা যায় যে টেররিস্ট মুক্ত ত্রিপুরা এখন আমরা বলতে পারি। আমরা সহজ শর্তে ঋণ দেওয়া জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য, সেখানেও আমরা সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আমরা প্রি মেট্রিক স্কলারশিপ, আমরা পোস্ট মেট্রিক স্কলারশিপ, সেটারও আমরা স্কলারশিপও বাড়িয়েছি। প্রাক প্রাথমিক বৃত্তি যেটা নবম থেকে দশম তাদের আবাসিক যারা আছেন তাদেরকে 5,250 টাকা প্রদান করা হয়েছে। ডে স্কলারতে আমরা 2,250 টাকা করে 10 মাসের জন্য প্রদান করা হয়। আমাদের একাদশ শ্রেণী বা তার উচ্চতর শ্রেণীতে পাঠরত জনজাতি ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার আমরা ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, যারা ভালো পড়াশোনায় করেছে জনজাতি ছেলেমেয়েরা তাদেরকে মেধা পুরস্কার দেওয়ার আমরা স্বীকৃতি প্রদান করেছি। কালবাই শালনো